আমার মতো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের মায়েদের কিন্তু সকালের ব্রেকফাস্টে চিন্তার শেষ নেই। ব্রেকফাস্ট দিতে হবে এমন যেটা পেটও ভরবে, অথচ খেতে হবে হেলদি। সেই রকমই হেলদি একটা স্যান্ডউইচের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে বহু স্যান্ডউইচের রেসিপি কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। স্যান্ডউইচ বানানোর জন্য যা যা প্রয়োজন এখানে নিয়ে নিয়েছি। গোল গোল করে শশাগুলোও কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকেও কিন্তু গোল গোল করে পেঁয়াজ শশার মতন কেটে নিয়েছি। এবার নিয়েছি রেগুলার ব্রেড। ব্রেডের ওপর কিন্তু একটা ব্রেডের মধ্যে মাখিয়ে দিচ্ছি মেয়োনিজ। বাচ্চারা কিন্তু মেয়োনিজ পছন্দ করে, তবে বেশি না, একদমই অল্প, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এখানে আমি কোন মেয়োনিজটা ইউজ করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ ভেজ মেয়োনিজ। আরও একটা ব্রেডের ওপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকেও কিন্তু মেয়োনিজের মতো স্প্রেড করে দেব। ব্যাস, এই দুটো টপিংসই থাকবে কিন্তু দুই দিকে। এরপর গোল গোল করে কেটে রাখা ডিমগুলো একটা ব্রেডের ওপর সাজিয়ে দেব। আমি এইখানে দুটো ব্রেড দিয়ে দুটো স্যান্ডউইচ করে 4টে রকম স্যান্ডউইচ তৈরি করব। ডিমের ওপর দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা গোল গোল করে পেঁয়াজ আর শশা। এইদিকে আমি একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও কিন্তু ওপর থেকে গোল গোল করে কেটে চাকু দিয়ে দিয়ে দিয়েছি। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর, তাই বাচ্চাদেরকে কিন্তু নিশ্চিন্তে এই খাবার সকালবেলার ব্রেকফাস্টে দেওয়াই যায়। শুধুমাত্র ব্রেকফাস্টেই নয়, স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এরকম খাবার অনায়াসে দিতেই পারো। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য চিলি ফ্লেক্স আর দেবো অরিগ্যানো। যাদের বাচ্চারা ঝাল খায় না তারা কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচের ব্যবহার করতে পারো। তো আলুটার ওপরও কিন্তু আমি দিয়ে দিয়েছি অরিগ্যানো। এরপরে সামান্য বিট নুন কিন্তু ওপর থেকে দিয়ে দেব। সাদা নুনের ব্যবহার কিন্তু একদমই করবে না, বিট নুন দিলে কিন্তু স্বাদেরও যেমন ফারাক হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর দুটো ব্রেড নিয়ে কিন্তু একসঙ্গে চেপে আমি সেট করে নেব, যাতে চাটুতে ফ্রাই করার সময় কিন্তু খুলে না যায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। অবশ্যই কিন্তু স্যান্ডউইচটা তৈরি করার সময় বাটার দিয়েই করবে, স্বাস্থ্যকর তো হবেই, খেতেও কিন্তু ভালো লাগবে। বাটারটা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে চেপে চেপে দু পিঠ ক্রিস্পি করে তৈরি করে নেব। তোমরা এটা স্যান্ডউইচ মেকারেও কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো, এক পিঠে বাটার দিয়ে কিন্তু সেঁকছি, আরও এক পিঠে বাটার দিয়ে সেম প্রসেসেই কিন্তু সেঁকে নেব। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের বাচ্চাদেরও ভীষণই ভালো লাগবে। তো দু পিঠ কিন্তু গোল্ডেন ব্রাউন করে সেঁকা হয়ে গেছে, আর আমার স্যান্ডউইচও কিন্তু একদম রেডি। সকালবেলায় খুব কম সময়ে ঝটপট কিন্তু এই ব্রেকফাস্টটা হয়ে যায়। তো যেই ডিমটা দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম তার যেটুকু অংশ ছিল সেটাও কিন্তু আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। স্যান্ডউইচটাকে মাঝখান থেকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, তাহলেই হয়ে গেল কিন্তু দুটো স্যান্ডউইচ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মাঝখান থেকে কেটে ভেতরটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর সঙ্গে সার্ভ করব কয়েক টুকরো শশা। তো সকালের জন্য তৈরি হয়ে গেল পারফেক্ট হেলদি স্যান্ডউইচ এবং বাচ্চাদেরও পেট ভরার উপযুক্ত খাবার। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে।